পর্যটনকে বিকশিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬টির অধিক ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন, আচরণ, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে ৩ দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছে। ফেরদৌস আহমেদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনাচার, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে শুরু হয়েছে হারমোনি ফেস্টিভ্যাল। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে 3 দিনব্যাপী এ উৎসবে 40টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে মণিপুরী, খাসিয়া, গারো, ভূমিজ, ত্রিপুরা সহ 26টি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনাচার, সংস্কৃতি, ঐতিহ্য সহ তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য স্থান পেয়েছে। অনেকেই জানেন না যে আমাদের ট্রেডিশনাল ভাবে আছে বলে, আপনারা জানতেছেন আমাদের চাদর আছে, ড্রেস আছে। আমি অনেক ইন্সপায়ার, কারণ ভবিষ্যতে আমাদের যে সংস্কৃতি যদি হারিয়ে যায়, কিন্তু এভাবে যদি কোনো ফেস্টিভ্যাল হয় তাহলে আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে পারবো। ফেস্টিভ্যালে আগত উদ্যোক্তারা জানান, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা যায় নৃগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য। প্রতি বছর এমন আয়োজনের দাবি তাদের। এই প্রোগ্রামটা আয়োজনের ফলে আমরা বিভিন্ন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারলাম। তাছাড়া তারা কি ধরনের পণ্য উৎপাদন করে এবং তারা কিভাবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা আমরা উপস্থাপন করতে পারবো। আমার মনে হয় প্রতি বছর করা উচিত, কারণ এটা করা উচিত, কারণ এখানকার যে পর্যটন এটা সবার সামনে তুলে ধরা উচিত। গতকাল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়া। এ সময় তিনি প্রকৃতি নির্ভর এ অঞ্চল নিয়ে ইকো ট্যুরিজমের কথা বলেন। বিশেষ নাম আছে, অর্থাৎ প্রকৃতি নির্ভর ট্যুরিজম, এবং সেটা আবার সম্প্রদায় ভিত্তিক, অর্থাৎ কমিউনিটি বেস, যেখানে এই প্রকৃতির মাঝে যে মানুষগুলো থাকে, যে জনগোষ্ঠী থাকে, তাদেরকে সম্পৃক্ত করে ট্যুরিজমকে সমৃদ্ধ করা। সন্ধ্যায় আগত অতিথিদের জন্য রাধারমণের গানে ধামাইল নৃত্য এবং গারো ও খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। মাছরাঙা নিউজ ডেস্ক।